হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আমি পুজো থেকেই ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা যারা তোমরা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। আর এখন করছি পাঁপড় আলুর তরকারি। তো পাঁপড় আলুর তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু না করাই হয় না। বেশ কিছুটা পাঁপড় রাখা আছে, ভাবলাম কি করব, তো পাঁপড় না ভেজে আজকে তরকারি করছি। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এখন দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, আর ওইদিকে পেঁয়াজ টমেটো সব কুচি করে রেখেছি, আর আদা রসুন আমি থেতো করে রেখেছি হামলদিস্তাতে। তো যেহেতু সকালবেলা একটু বেশি তাড়াহুড়ো থাকে, তো সেই জন্য কোনো দিন যদি আমি বাটতে সময় না পাই তাহলে আমি হামলদিস্তাতে থেতো করে নিই। এখানে দেখো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা যদি তেলের এই ফোড়নের সময় দেওয়া হয় না, দারুণ গন্ধটা আসে। তো যাক, এখন চলো তরকারিটা করে নিই। আর আজকে তোমাদের সঙ্গে কিছু কথা ভাবলাম আমি শেয়ার করি, যেটা আমার নিজের মধ্যে অনেক দিন ধরে চলছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এখন কি বলো তো, চারিদিকে প্রচণ্ড নেগেটিভিটি ছড়িয়ে গেছে। তুমি ভালো আছো, তুমি ভালো থাকছো, কেউ দেখতে পারবে না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ভালো আছি কথাটা কিন্তু সবার গায়ে লাগে। কারণ ওরা ভালো আছে কি করে, এই বেতনে এই পয়সাতে ওরা ভালো আছে কি করে, ভালো থাকতে পারে কি করে। আমরা কি করছি না করছি নিজেদের থেকে বেশি খেয়াল রাখে কিন্তু তারা। তো সেই জন্য সমস্ত কিছু নেগেটিভিটি থেকেও কিন্তু নিজেকেই সরিয়ে রাখতে হবে, নিজের মন শান্ত করে রাখতে হবে, তবেই কিন্তু সংসার ভালোভাবে গুছিয়ে রাখতে পারবে। এবং এই সময় যা কম্পিটিশনের যুগ, সেই সময় কিন্তু নিজে যদি এইসবের মধ্যে পড়ে থাকো তাহলে কিন্তু একদম নিজেকে পিছিয়ে যেতে হবে। আমরা যেহেতু একটা পরিবারে বাস করি, তো সেই জন্য একটা পরিবারে থাকতে গেলে না, সবাইকে নিয়ে থাকতে গেলে অনেক রকমের টেনশন বলো, অনেক রকমের রাগ জেদ ভালো মন্দ অনেক রকমের জিনিস থাকে। ভালো মন্দকে নিজের মধ্যে রাখো এবং নেগেটিভিটিগুলো যেগুলো খারাপ সেগুলো কিন্তু নিজের থেকে দূরে করে দাও। কারণ যতক্ষণ কিন্তু এই নেগেটিভ জিনিসগুলো ভাবো, আমাকে এই বললো, আমাকে সেই বললো, বা কোনো খারাপ জিনিস ভাবতে থাকবো, তখন কিন্তু নিজের ঘরেও নেগেটিভিটি চলে আসে, আর ঘরে দেখবে কোনো কাজ সফল হয় না। এটা আমি কিন্তু দেখেছি, বেশ কিছুদিন ধরে দেখেছি। আর নিজে যদি ভালো থাকবে না, তাহলে দেখবে সমস্ত কাজ ভালো হবে। আর নিজেদের অ্যাক্টিভিটিগুলো সেগুলোও কিন্তু ভালোভাবে হয়। আর দেখবে মাইন্ড কিন্তু আমাদের কন্ট্রোল করে, আমরা মাইন্ডকে কন্ট্রোল করি না বা করতে পারি না, কিন্তু সেটা থেকে পাল্টাতে হবে, আমাদেরকে মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। যখনই নেগেটিভ চিন্তাভাবনা আসবে, তোমার যেটা ভালো লাগে, তোমার ইচ্ছে মতো পছন্দ মতো কাজগুলো করতে হবে। আর অবশ্যই নেগেটিভ মানুষগুলোর থেকে সরে আসতে হবে, তবেই কিন্তু ভালো থাকতে পারবে। এখনও পর্যন্ত আমি যেটা আমি বুঝতে পেরেছি, নেগেটিভ মানুষগুলোর থেকে দূরে সরে আসতে হবে। নিজেদেরকে শান্ত রাখার জন্য না বেশ কিছুক্ষণ মেডিটেশন বলো বা যোগা বলো, সেগুলো করতে হবে। কিন্তু সংসারে থেকে কি আমরা সেগুলো করতে পারি না। আমি কি করি বলো তো, দেখবে সকালের টাইমটা বা বিকেলের টাইমটা আমি কিছুটা হলেও নিজের জন্য রাখি। নিজে একটুখানি, যখন কোনো রকম খারাপ ভালো কিছু ভাবনায় আমাদের মধ্যে আসবে না। আরেকটা, যখন আমি পুজো করি তখন আমি কিন্তু একটু নিজের মতো করে শান্ত করে বসি। কারণ সারা দিনের মধ্যে ওই সময়টা আছে, যেই সময়টা কিন্তু মনটা প্রচণ্ড শান্ত থাকে, প্রচণ্ড ভালো থাকে। তো সেই জন্য সেই সময়টা কিচ্ছু না চিন্তাভাবনা করে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে কিছুক্ষণ যদি শান্তভাবে বসা হয় না, নিজের মনটা দেখবে অনেকটা পজিটিভিটি হয়ে যায়। নিজের মনটা পজিটিভ রাখো, নিজের ঘরটা যতটা পারবে পজিটিভ রাখো, তবেই কিন্তু নিজের জীবনে ভালো সময় আসবে বা ভালো সব কিছুই ভালো হবে। আর সবসময় যদি নেগেটিভ চিন্তাভাবনা করবে, নেগেটিভিটি নিজের মধ্যে আসতে দেবে, নিজের ঘরের মধ্যে আসতে দেবে, তত কিন্তু নিজেদের জীবনেও কিন্তু ঝামেলা ঝঞ্ঝট নেগেটিভিটি চলে আসবে। আর অবশ্যই ঘর দুয়ার পরিষ্কার করে রাখতে হবে। যেমন বেডরুমটা ফার্স্ট প্রায়োরিটি আমাদের হতে পারে, বেডরুমটা পরিষ্কার করে রাখা, রান্নাঘরটা পরিষ্কার করে রাখা। কারণ আমরা সবাই জানি যে রান্নাঘরটা আমাদের কিন্তু দ্বিতীয় ঠাকুর ঘর। তো রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হবে। আর ঠাকুর ঘরটা তো অবশ্যই আমরা প্রত্যেকে পরিষ্কার রাখি, সেটা যেহেতু কোনো কথাই নেই। তারপরে দেখো, এই
যে আয়নাটা তোমরা হয়তো দেখেছো, এই আয়নাটা আমার প্রায় পরিষ্কার করতে হয়। মানে আমার ছেলে না দেখতে দেখতে আর হাত দিয়ে দেয়, আয়না দেখতে দেখতে বা চুল আঁচড়াতে আঁচড়াতে ওরা হাত দিয়ে দেয়। তো সেই জন্য মাঝে মাঝে আমাকে এই আয়নাটা 1-2 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করে নিতে হয়। ঘরে যে এক্সট্রা কাজগুলো আছে সেগুলো রান্না হয়ে যাওয়ার পরে যে দুপুরে ফাঁকা সময়টা থাকে সেই সময় করে নিই। আর সকালে যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে রান্না ঘরের কাজগুলো যদি তাড়াতাড়ি হয়ে যায় না, তাহলে দুপুরে অনেকটা সময় পাওয়া যায়। আর সকালেও তাড়াতাড়ি রান্নাবান্না করতেই হয়, কারণ বর খেয়ে যাবে, বাচ্চারা স্কুল যাবে খেয়ে। তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাগুলো করে নিই। আর দুপুরে যেই কাজ এক্সট্রা কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিই। তারপর তো আবার সেলাই আছে, ভিডিও এডিট আছে, অনেক রকমের ঝামেলাও আছে, ফোনের অনেক রকম কাজও থাকে। তো সেই কাজগুলো দুপুরে করি। আর এই টেবিলে দেখো স্টিকার লাগানো হয়েছিল অনলাইন থেকে কিনে, কিন্তু কি অবস্থা করেছে মানে টেবিলটার। আর এখানে না কোনো আমি মানে টেবিল ক্লথও মানে দিতে পারি না, কারণ বাচ্চারা খুব বদমাশ, কখন টেনে টুনে দেবে আর তারপরে কিন্তু সবগুলো পড়ে যাবে। তো সেই জন্য এখানে টেবিল ক্লথও দিতে পারি না। দেখতে খারাপ লাগে কিন্তু কিছু করার নেই, কী আর করবো, তাই না? আর তারপরে দেখো এই টিভির নিচের জায়গাটা, এই জায়গায় না আমাদের অনেক রকমের মানে যেগুলো জরুরি জিনিস থাকে। তো সেই জায়গাগুলো যদি বেশ কিছুদিন পর পর পরিষ্কার না করে দিই, তাহলে না কোনো কিছু খুঁজে পায় না, একদম ওলটপালট হয়ে যায়। আর এই জায়গাতে মানে যা যা জিনিস থাকে সবারই কাজকর্মের জিনিস থাকে। আর বাচ্চারা তো জানোই, একটা জিনিস নেবে তো 10টা জিনিস এদিক ওদিক করে দেবে। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর কিছুদিন যদি পরিষ্কার না করা হয় না, তখন অনেকটা ধুলো পড়ে যায়। তো এই জায়গাটা 4-5 দিন পরিষ্কার করা হয়নি, তার মধ্যে কিন্তু অনেকটা ধুলো পড়ে গেছে। তো চলো এগুলো পরিষ্কার করে নিই। আর এখন যা সময় পড়েছে, এখনকার দিনে কিন্তু একা থাকতে পারাটা কিন্তু খুব ভালো, একাকিত্ব খুব ভালো। কিন্তু আমরা যেহেতু একা থাকতে পারি না, আমরা মিলেমিশে থাকতেই পছন্দ করি। তো সেটাই হলো আমাদের সবথেকে বড় বড় দুর্বলতা। তো যাই হোক, আমার দুর্বলতা কাটানোর চেষ্টা করছি। এখন খুব একটা সবার সঙ্গে নিজে মানে সবার থেকে সরিয়ে নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকাটাই বেশি পছন্দ করছি। নিজের সংসার, নিজের বাচ্চা, নিজের ঘর দুয়ার এটা পরিষ্কার করতে, নিজের কাজগুলোকে দেখে রাখতে, সেগুলো বেশি করছি। আর যত সবার সঙ্গে ইনভলভ থাকবে না, তত দেখবে মানে নিজেকে নিজের মধ্যেই জড়িয়ে যেতে হবে, বুঝলে? তো সেই জন্য একা থাকাটা খুব ভালো। বলে না যে বোবা কালার শত্রু হয় না, কি কথাটা কিন্তু সত্যি। তুমি যেটা খারাপ সেটা খারাপ বলবে না, যেটা ভালো সেটা ভালো বলবে না, এটাই কিন্তু ভালো। আর নিজেকে খুশি রাখার একমাত্র উপায় ওই নেগেটিভ মানুষগুলোর থেকে দূরে সরে আসা, এটাই হলো একমাত্র উপায় নিজেকে ভালো রাখার। আর নিজের মন ভালো থাকবে তবেই না সব কাজ করতে ইচ্ছে করবে। যখন নিজের মন খারাপ থাকে না, তখন ভিডিও করতেও ইচ্ছে করে না, সেলাই করতেও ইচ্ছে করে না, নিজের যে ভালো লাগা কাজগুলোও করতে ইচ্ছে করে না। সেটাই হলো আশ্চর্যের ব্যাপার। তো সেই জন্য নিজে ভালো রাখো, নিজে ভালো থাকো, সেটাই হলো মূল মন্ত্র। আর এখন গ্যাসগুলো মুছে নিচ্ছি। আর গ্যাসের এই ওভেনগুলো না একটু ইগনোর করবে, ওই জায়গাগুলো আমার না অনেকটা দুধ পড়ে যায়, চা পড়ে যায়। তো সেই জন্য এই জায়গাটা না মানে যতই পরিষ্কার করি না কেন, কিছুদিন পর পর কালো হয়ে যায়। আবার একটু স্কচ ব্রাইট দিয়ে মাজলেই ঠিক হয়ে যায়। এখন এসছি বাইরে ঘুরতে বিকেলবেলায়। আর বিকেল বলতে সন্ধে হতে চলেছে, একটু বিকেল বিকেলে এসছি, ভাবলাম যে একটু হাওয়া দেয়। তো একটুও গাছের পাতা নড়ছে না, একটু হাওয়া দিচ্ছে না, ভালো লাগছে না। প্রচণ্ড গরম, গরমে অস্থির অস্থির লাগছে। আর সারাক্ষণ ঘরের পাখা ঠাকা কতই বা ভালো লাগবে। তো ভাবলাম একটু বাইরে বেরোলে এইদিকে একটু হাওয়াটা ভালোই দেয়। তো না, আজকে অতটা হাওয়া দিচ্ছে না। তো একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। এখন ছেলেরা ক্রিকেট খেলছে, ওদের ক্রিকেট খেলা হবে, তারপরে ঘরের কিছু বিকেলের খাবার দাবার করতে হবে বাড়িতে ফিরে নিয়ে। আর এখন মা আছে বলে মায়ের সাথে হাঁটতে বেরিয়েছি, ভালোই লাগে। তো অন্য সময় একা একা হাঁটতে বেরোই, একা একা হাঁটতে আসতে ইচ্ছে করে না। মা থাকলে মায়ের সঙ্গে হাঁটতে আসি, ভালোই লাগে। এই আর কি ব্যাপার। তো চলো একটুখানি বাইরে ঘুরতে এসেছিলাম বলে ভাবলাম একটু ভিডিওটা স্টার্ট করি। তারপরে বাড়ি ফিরে আবার কিছু ব্রেকফাস্ট করব, তখন তোমাদের সঙ্গে আবার ভিডিওটা অন করব। এখন টাটা। বাইরে থেকে ঘুরে এসে এখন করে নিচ্ছি সরু চকুলি। তো ছেলেরা গেছে ক্রিকেট খেলতে, তোমাদেরকে তো বললাম, কিন্তু ছেলেরা মানে ক্রিকেট খেলে আসার পরপরই একদম চেঁচাতে থাকে খাবার করার জন্য। তো ওদের জন্য খাবার রেডি করেই রেখে দিতে হয়। তো সেই জন্য সরু চুকলি করছি। আর এটা বেশ পেট ভরা খাবার, আর করতেও তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য সরু চুকলিটাই করে নিচ্ছি। আর যদি তোমাদের আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্টের খুব দরকার, তোমরা সাপোর্ট করবে তবে এগোতে পারবো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে? টাটা, আগামীকাল চলে আসবো নতুন ভিডিও নিয়ে।